এখন প্রায় রাত 2টা বাজে। আমাদের এই কাজ কমপ্লিট হলো। এগুলো কাল সকালে আর্লি মর্নিংয়ের অর্ডার, এই কারণে সব রেডি করে দিয়ে যাচ্ছি যাতে সকালে এসে ডাইরেক্ট ডেলিভারি করে দিতে পারি, প্রেসারটা যাতে না হয়। নমস্কার, গুড মর্নিং। আমার আরও একটি ব্লকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে যাচ্ছি সকাল সকাল, যেমন প্রতিদিনের রুটিন থাকে সেভাবেই যাচ্ছি। আজকে ভাবলাম একটু সেলফি মুডে ভিডিওটা করি, কারণ সব দিনই ব্যাক ক্যামেরায় ভিডিওটা করা হয়। তো আশা করি সবাই ভালো আছেন। এইটাই হচ্ছে আমাদের গোডাউনের সেই রাস্তা যেটা দিয়ে আমরা যাই সব দিনই বরাবর। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে গতকাল চলে গেছে, কিন্তু এখানে 16-17 আপনাদেরকে বলেছিলাম যে মুহূর্তম থাকে এদের, মানে বিয়ের লগন, সেখানে তার অর্ডার আছে। এত আবার ফুল এসছে আজকে, ফুল দোকানও দিয়ে যায়নি। দোকান থেকে কিছুটা দূরে আমাদের একটা বাস স্ট্যান্ডের কাছে বুকে আছে টোটাল আজকে অর্ডার। টোটাল এত ফুল খোলা হয়েছে, কত টাকার বুকে আছে? বান্দারে বান্দারে আবে কত টাকার বুকে আছে রে? বল। 506টা, হ্যাঁ 714টা, হ্যাঁ 1000 টাকার একটা বাস্কেট। হ্যাঁ। দাদা কত টাকার বানাচ্ছেন আপনি? আমি 500 বানাচ্ছি, দাদা সিনিয়র 700 বানাচ্ছে। হ্যাঁ, তোর ভিডিও হয়ে গেলে তুই 1000 বানাবি। ধন্যবাদ দাদা। একটু হেসে দিন, এতক্ষণ কি কাঁদছিলাম। একটু হাই করে দিন। হাই বক্স। কি বাজেটের ফুড বাস্কেট, মানে বাজেট কিরকম? 500 মানে ফ্রুট আপনি দিবেন না কাস্টমার? ফল গাছে হ্যাঁ কাস্টমার কিনবে, হ্যাঁ এইখানে আসলে হ্যাঁ। বানানোর কথা বানাবো। ও একটু পয়সার ব্যাপার, ওই যে গরুর মতন খাটতেছে, উনি বুঝে নেবে। এই হচ্ছে ফলের বাস্কেট, ফলের সাথে ফুল দিয়ে একটা ডিজাইন করে যেরকম দেওয়া হয়। তারপরে আর ভিডিও করার সময় পাইনি, অর্ডার ছিল দোকানে অনেক, তার জন্য আর ভিডিও করার সময় পাইনি। এটা বিকেল 4টা মতো বাজে। এক সেট মালা ছিল, এক জুড়ি মালা। এটা হচ্ছে দেশে দেখবেন ঝুপসি ফুল পাওয়া যায়, সেইটারই হাইব্রিড কোয়ালিটি। দেশের ঝুপসিতে মালা হবে না, কারণ তার অত টেম্পার নেই। এটা হচ্ছে হাইব্রিড ঝুপসি। সেই ঝুপসিকে কালার স্প্রে করে ড্রেসের কালার অনুযায়ী, যেই ড্রেস বিয়েতে ইউজ করবে বা ব্যবহার করবে পরবে, সেই ড্রেসের কালার অনুযায়ী লাইট পিঙ্কে আর হোয়াইট, লাইট পিঙ্ক হোয়াইট দুটো কালারের কম্বিনেশনে এই মালাটা অর্ডার ছিল, হয়ে গেছে প্রায়। বানিয়েছিলাম দুজনেই, আমি আর খোকন ওই জয়েন্টটাতে জয়েন করছে আর কি, মালাটা মানে ফিনিশিং করছে। আর এই মালাটা, এই সেটটা মালা প্রায় 10,000 টাকা দাম আছে। এক জুড়ি মালার দাম 10,000 টাকা। কারণ এই ফুল যে আছে, এই ফুলের এক বান্ডেলের দামই হচ্ছে আজকের রেট 500 টাকা। প্রায় 10-11 বাঞ্চ ফুলই লাগে। তারপরে মজুরি আছে, আরও নেসেসারি জিনিসপত্র লাগে, সব মিলিয়ে একটা দাম, এত দাম চলে যায়। আর এখানে মানুষজন নেয়ও। আমাদের দেশে ঘরে তো এক সেট বিয়ের মালা 2,000, 2,500, 3,000 টাকা বাজেট ছাড়া, বিশেষ করে গ্রামে ঘরে যায়নি। এখানে 10,000, 20,000 টাকা অবধি মালার অর্ডার হয় আমাদের। বিভিন্ন রকম ফুলের মালা, সেরকম অনুযায়ী তার দাম। সেই মালাটাই করছে খোকন। আর ওই বানাতে বানাতে আমাদের সবসময় একটু হাসি মজা চলতেই থাকে। এরপরে এখনও একটা মালা অর্ডার আছে একই মডেলের, সেটা আর একটা অনুষ্ঠানের মালা, সেটা হবে, এখনও হয়নি। এটা মালার ফাইনাল লুক। কেমন লাগছে মালাটা একটু দেখে বলবেন কমেন্ট করে। এটা ফাইনাল লুক। মালা ওজন খুব কম, রজনীর মালার চেয়ে বিশাল ওজন কম। দুটো মালা সব মিলে 1 কিলো হবে না, 1 কেজিও হবে না এই মালাটা, এতই হালকা। ফুলটাও হালকা, আর সেরকমভাবে বানানো হয়। তারপরে এটা একটা বাচ্চার অন্নপ্রাশনের মালা ছিল, ছোট মালা, 1 ফিট মালা, একটা 2 বছরের বাচ্চার অন্নপ্রাশন। কি মালা আছে? তারপরে আবার অর্ডার ছিল হচ্ছে ডোরমালা। ডোরমালা মানে এমনি যে ঘরের গৃহপ্রবেশ যে প্রোগ্রাম হয় না, সেরকম অনুষ্ঠানে দরজার 2 সাইডে যে বড় বড় মালা দেওয়া হয়, বেশ মোটা,
খুব মানে হাইফাই মালা, রজনীরই হয়, রজনী বিভিন্ন গলা মালা বিভিন্ন আছে? রকম ফুল ডোর দিয়ে। মালা। সেটাই খোকনকে জিজ্ঞাসা করছিলাম, বলছিলাম দাদা কি মালা হবে, ওইটা নিয়ে একটু কমেডি চলছে আমাদের। సార్ ఒక 2 ఎమర్స్ పైకి ಅದಕ್ಕೆ இந்த பாடி 9 to 10 ಇಂಚ್ ಇರುತ್ತೆ இந்த இடம் 9 to 10 ಇಂಚ್ இல்ல இந்த கேப் 10 இன்ச் இருக்கான்னு பாரு, எனக்கு அதான் பிரச்சனை. இதுவா ஆ, ஈஸி போயிடும். அது வந்து பாரு, தலை உள்ள ஹெட் உள்ள போகணும், 11 इंच இருக்கு, மிச்சா கரெக்டா வரும், சரியா வந்துரும். ஈஸி வரும் இது. তারপরে খেতে গেছিলাম দোকানে, পাশেরই দোকানে, তখন প্রায় রাত 10:30 বাজে। তো ধোসা পরোটা যে এরকম পারে খাওয়া হয়েছে, রাতের খাওয়া। কতক্ষণ লাগবে খোকন দা, তোমাকে জিজ্ঞাসা করছি কতক্ষণ লাগবে? মালার কাজ প্রায় শেষের পথে, তখন প্রায় রাত 11:30 12টা বাজে। তারপরে আবার বুকে অর্ডার ছিল, এইটার জন্য সেগুলো সব বানাতে 2টা বেজে গেছে রাত। কার কাছ থেকে শুনছো? গ্রাম পঞ্চায়েত বলছে আপনার খোকন দা আপনার বাড়িটা কোথায়? 1 ফুট এই তো স্কুল পুরো খোকন দা তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি 1 ফুট বেশি হয়ে গেছে, তোরটা দেখে মনে হচ্ছে বেশি বড়, ওই জন্য বলছি। একই রে, বড় নয়, লোকের দেখলে বড়ই মনে হয়। খোকন দা আপনার বাড়ি, হ্যাঁ বাড়িটা কোথায় তোমার? পাঁচপুরের পরে স্টেশন কি ভোগপুর, ভোগপুরের বড় নন্দাই কাজান, নন্দনকাননের পর মুড়াই, মুরারের পর মেছেদা। আচ্ছা, আর এনার তো পরিচয়ের দরকার নাই, আমার দ্য ওয়ার্ল্ড ফেমাস পিসি। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।